সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি শিক্ষামূলক ভিডিওতে। আমরা গতকাল মার্কেটের অর্থাৎ ইন্ডেক্সের ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশনের সঙ্গে ইন্ডেক্সের মুভমেন্ট কিভাবে জড়িত, সেই ক্যান্ডেলস্টিক্সটা কি ফরকাস্টিং অথবা অ্যাজাম্পশন দাঁড় করাচ্ছে সেটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা একটু দেখবো, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এখানে শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ, দুইটা মুভিং অ্যাভারেজ আমরা এখানে নিয়েছি। এই অরেঞ্জ কালার একটা হচ্ছে শর্ট টার্ম এবং আরো একটা মুভিং অ্যাভারেজ আমরা নিয়েছি, এটা হচ্ছে গ্রিন। সো দুইটাই শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ, এবং শর্ট টার্ম মুভিং অ্যাভারেজটা এই জন্যই নিয়েছি যে আমাদেরকে যে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন মেক করার আগে সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে ট্রেন্ড। এটা কি আপ ট্রেন্ড, এটা কি সাইড ওয়ে, নাকি এটা ডাউন ট্রেন্ড, সেইটা সবার আগে ফাইন্ড আউট করতে হয়। এবং এই ফাইন্ড আউট করার ব্যাপারটা আহ, অনেকগুলো টাইম ফ্রেমের উপরে নির্ভর করে। তো থিওরিটিক্যালি আমি যদি বলি, যেহেতু আমাদের এটা শিক্ষামূলক এবং আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করেছি যে লার্ন অ্যান্ড আর্ন একটা কোর্স আমরা আমি ডিজাইন করেছি। যে কোর্সটা আপনারা যদি আহ, করেন, একই সঙ্গে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারছেন অল্প অল্প করে, এবং সেই সঙ্গে সেটা অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার যে ইনভেস্টমেন্ট ডিসিশন সেটা আরো অ্যাপ্রোপ্রিয়েটলি নিতে পারবেন, এবং আশা করা যায় ইনশাল্লাহ সেইখান থেকে আপনার সাকসেস রেট আরো অনেক বেশি বেড়ে যাবে, অর্থাৎ আপনার প্রফিট করার রেশিওটা আরো অনেক বাড়বে। তো যদি কেউ এটার ব্যাপারে ইন্টারেস্টেড হন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত আপনার সঙ্গে শেয়ার করতে পারবো। যেটা বলছিলাম, আমরা আজকে মুভিং এভারেজ নিয়ে আসছি, যেহেতু বলেছি যে যে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সবার আগে ফাইন্ড আউট করতে হয় ট্রেন্ড। এখন এই ট্রেন্ডটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইড ওয়ে। এখন আমরা দেখব ডিএসএক্স ইন্ডেক্সের ট্রেন্ডটা কি, এবং সেটা মুভিং এভারেজের সাপেক্ষে আমরা বের করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে মুভিং এভারেজ, শর্ট টার্মের যে দুইটা মুভিং এভারেজ 9 ডেজ এবং 26 ডেজ, এই দুইটা মুভিং এভারেজে কি মুভিং এভারেজ গুলো উপরে এবং ক্যান্ডেলস্টিক্স গুলো নিচে। তার মানে এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে শর্ট টার্মের জন্য বর্তমানের যে ট্রেন্ড বা মোমেন্টাম সেটা কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে মুভিং এভারেজ গুলোতে, অর্থাৎ ডাউন ট্রেন্ড আমরা বলা যায় বা বলতে পারি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না এই ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন গুলো এই মুভিং এভারেজের উপরে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ডাউন। যখনই উপরে হবে এবং সেটা কিছু কন্টিনিউয়েশন থাকবে, সেটাকে আমরা আপ ধরবো। আর যদি একটা রেঞ্জ মেনটেন করে আপ ডাউন হয় সেক্ষেত্রে আমরা সাইড ওয়ে বলবো। তো আমরা আপাতত যেহেতু আপ এবং ডাউন এই দুইটা স্ক্রিন দেখতে পাচ্ছি, সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। এইটা একটা আপ ট্রেন্ড, কারণ এইখানে মুভিং অ্যাভারেজ গুলো আপনারা দেখছেন, এই মুভিং অ্যাভারেজ গুলোর উপরেই কিন্তু ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন গুলো ছিল এবং কন্টিনিউ করেছে। একটা সার্টেন টাইম পরে এটা আবার নিচে নেমে এসে আবার ট্রাই করার চেষ্টা করেছে, বাট আলটিমেটলি সাসপেন্ড করেনি। ঠিক একইভাবে এখন যখন মার্কেট কারেকশন করছে, সেটা কি হচ্ছে যে মুভিং অ্যাভারেজ কে উপরে রেখে ক্যান্ডেল গুলো নিচে তৈরি হচ্ছে, এবং যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ডটা কন্টিনিউ করবে ততক্ষণ পর্যন্ত মুভিং অ্যাভারেজের সাপেক্ষে আমরা এটা বলতে পারি ডাউন ট্রেন্ড। এবং এই ডাউন ট্রেন্ড যতক্ষণ রিভার্সাল হচ্ছে, অর্থাৎ বুলিশ রিভার্সাল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে বলে যে মার্কেট ক্লোজলি অবজার্ভ করা, মার্কেট অপরচুনিটি ফাইন্ড আউট করা, এবং একই সাথে মার্কেটের মোমেন্টাম বুঝতে চেষ্টা করা। তো যেহেতু এখনো পর্যন্ত এই জায়গাটাতে আমরা দেখছি মুভিং অ্যাভারেজ উপরে, সো সামনের দিনগুলোতে যতক্ষণ না, অর্থাৎ এইখানে যেমন মুভিং অ্যাভারেজ গুলো উপরে ছিল, ক্যান্ডেলস্টিক্স নিচে ছিল, একটা পর্যায়ে যায় কিন্তু এটা শিফট হয়েছে, মোমেন্টামটা শিফট হয়ে মুভিং অ্যাভারেজের উপরে ক্যান্ডেলস্টিক্স গুলো ফর্ম করা শুরু করেছে। তো এইটা ছিল একটা কনফার্মেশন। আপনার উচিত হবে বা আপনাদের উচিত হবে এই ধরনের কনফার্মেশন গুলো ফাইন্ড আউট করার জন্য
প্রতিনিয়ত মার্কেটে অ্যাক্টিভ থাকা, খোঁজ খবর রাখা, এবং যখন এই ধরনের কনফার্মেশন পাবেন তখন মোটামুটি আপনি নিশ্চিত হতে পারেন যে এখন আপনার রিস্কটা আগের থেকে কম, এবং এই ক্ষেত্রে প্রফিট মেক করার পার্সেন্টেজটা বেশি হবে। এবং আশা করা যায় প্রতি 5টা ডিসিশনে হয়তো বা 3টা থেকে 4টা ডিসিশন আপনার সঠিক হবে, বাকি 1টা বা 2টা ডিসিশন আপনার ভুল হতে পারে। এবং সেই ক্ষেত্রে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা আপনি যদি ক্যালকুলেশনে নিয়ে আসেন অথবা অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে নেট প্লাস মাইনাস করলে আপনার ইকুইটি গেইন আছে। তো আজকে আমরা যেটা দেখলাম এবং শিখলাম যে ট্রেন্ড কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা মুভিং অ্যাভারেজ দিয়ে আজকে আমরা শিখলাম, এবং সেই সঙ্গে ইন্ডেক্সের বর্তমান সিচুয়েশনটাকে আমরা একটু বুঝতে বা জানতে চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরপরে হয়তো বা আপনাদের কাছে কোশ্চেন থাকতে পারে যে একটু অ্যাডভান্স আমি যদি চিন্তা করি যে কোন লেভেলে যে ইন্ডেক্স আবার মোমেন্টাম শিফট করে এখন বিয়ারিশ আছে, বুলিশে কনভার্ট হইতে পারে, এখন ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এই আপ ট্রেন্ডে কনভার্ট হতে পারে। অর্থাৎ এই ব্যাপারগুলো কিন্তু আপনি একটা ধারণা, আমি বলবো না যে প্রেডিকশন, আমি বলবো যে একটা ধারণা আপনি দাঁড় করাতে পারবেন, অথবা একটা ধারণা আপনি তৈরি করতে পারবেন, যেটা সিমটমটা দেখার সাপেক্ষে বা সাথে সাথে আপনি হয়তো বা বুঝতে পারবেন যে এটা কনফার্মেশন দিতে যাচ্ছে, সো এইখানে কনফিডেন্টলি আপনি ট্রেডে পার্টিসিপেট করতে পারবেন। সো সেইটা যদি আপনারা দেখতে চান, কমেন্ট সেকশনে রিপ্লাই অথবা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আগামীকাল শনিবার, আগামীকালকের ভিডিওতে আমি সেই জিনিসটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।